ধন্যবাদ রেলিতে যোগ দিন। বাজেটকে সামনে একটা মানুষ রাজ্যে বলতে পারবে, কমিউনিস্ট বলতে পারবে না একবারের জন্য লাভ হবে না। আমি খোয়াইয়ের যারা কংগ্রেসরা রয়েছেন, কংগ্রেস তো নেই, জনবর্জিত দল, এটাকে কার দল বলবো? সুদীপ বাবুর দল না প্রীতিক বাবুর দল না কোনো এজেন্সি? ওদের সম্পর্কে বক্তব্য রেখে লাভ নেই। সেই কমিউনিটি বিভ্রান্তকারীদের বলতে চাই, যারাই খোয়াই শহরকে গরম করার চেষ্টা করছেন, আপনারা নিজে ভাবুন। 25 বছর ক্ষমতায় ছিলেন, কেন্দ্রের সরকারে আপনাদের প্রতিনিধি ছিল, দুটো আসন থেকে ছিল, বাজুবন রিয়াং ছিল, জিতেন্দ্র চৌধুরী ছিল, রাজ্যসভার সদস্য জন্মদাস ছিল, অনেক নেতা ছিল। একদিন রাজ্যের মানুষ সেই লোকসভার পার্টি কংগ্রেস পার্টি ভেবেছে এই খোয়াই মানচিত্র রেলওয়েতে প্রবেশ করেছে। আগামী দিন সেই সময় বেশি দূর নয়, সেই কমিউনিস্টদের সেই দিন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন যে এই বাজেটের যে বিরোধিতা করছো, আজকে রেলে কি বিজেপির কর্মী বসছে না তোমরাও আজকে সেই রেল দিয়ে সুবিধা নিচ্ছ? প্রশ্ন করবেন তাদেরকে। মানুষকে শুধু বিভ্রান্তি করা তাদের তার কোনো কাজ নেই। আজকে সাধারণ মানুষের সেই জন ঔষধির আজকে সেখানটায় মানুষ যাতে তার সুযোগ পায়, কম পয়সায় পায়, তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় আজকে সারা ভারতবর্ষে প্রায় দেখবেন প্রত্যেকটা জায়গায় আয়ুষ্মান কার্ড, 20 লক্ষের অধিক মানুষ তার সুবিধা পাচ্ছে এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। ত্রিপুরা রাজ্যে আয়ুষ্মান, যেটাকে বলি আমরা কেন্দ্রীয় সরকারের আরেকটা মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা, সেটাও করে দেওয়া হয়েছে। এই জায়গায় যদি মানুষকে শুধু বিভ্রান্ত করা আর চক্রান্ত করা, ভোটের রাজনীতি করা, কৃষক সমাজের কথা চিন্তা ভাবনা করে এই সরকার যে বারবার মানুষের কাছে বলার চেষ্টা করছে যে এই সরকার সার্বিক জনগণের সরকার, বিকাশের সরকার, তার জন্য এই বাজেট পেশ করেছে। এই জনবর্জিত কমিউনিস্ট কংগ্রেস তারা মানুষকে বিভ্রান্ত করে বলে ত্রিপুরার জন্য কি লেখা হয়েছে। তারা তাদেরকে বলতে চাই, তারা এমন একটা দল দেখবেন যে কোনো কিছুর বিরোধিতা করাই তাদের কাজ। উন্নয়ন হলেও বিরোধিতা করবে, ভালো কাজ করলেও বিরোধিতা করবে। অনেক সময় তাদের মধ্যে তো আমাদের যোগাযোগ আছে না, অনেকের সঙ্গে কথা হয়, অনেক সময় বলি যে এটা কেন করো, এটা ভোটের খেলা, ভোট তো পেতে হবে, মানুষকে তো বলতে হবে। এই নাটক মানুষের সামনে মঞ্চস্থ করে যখন হাইয়ের কাজ চলছিল সারা ত্রিপুরায় প্রায় 9টা, এখন 12টা, এই কাজগুলো যখন প্রথম চলছিল বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে বলছিল